আবার কিছু মানুষ ঠিকই বোঝে, ভাষা না বুঝলেও জানলেও বুঝে, ইমোশনটা, আবেগটা না বুঝে। না ইশারাই বোঝে। এত মানুষ দেখো নাই, এত মানুষ আমি জীবনেও দেখি নাই, এত মানুষ। হজে এরকম ভিড় হয়, আল্লাহ। সেরকম ভিড় এখন উমরাতে হচ্ছে। আপনি হাঁটবেন আর আপনাকে কেনা কে কিছু না কিছু দেই যাচ্ছে। অবাক হইলাম, বিরিয়ানি পর্যন্ত হাতে দিচ্ছে, মানে মানতেই পারছি না। সেটা কবে করব জানি না, আমার কাবা ঘর ছোঁয়ার খুব ইচ্ছা, খুবই ইচ্ছা এখন। অনেক মানুষের একসাথে গাড়িতে করে লাশ নিয়ে যাচ্ছে, আর খুব খারাপ লাগছে তখন। 11 মিনিট এর একটু কম লাগছে, 10 মিনিট 50 সেকেন্ড একটা তাওয়াফ করতে। তো আমি গেটের কাছে, আম্মু পাশে, বাকি সবাই একদম যে যার মতন। আর আমার আব্বু আর শ্বশুর তো আটকে গেছিল, পরে রিকোয়েস্ট করে ফালাফিল খাচ্ছি। ফালাফিল, ফালাফিল আমার ছোটবেলার খাবার, খাইলাও খাইলাও। আফাক তাইবা ইলাফ বাক্কা বা 8 পিপল ক্যান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি জোহরের নামাজ আদায় করতে হেরেম শরীফে। দাঁড়ায় যাইতে হবে। ফজরের নামাজ আমরা হোটেলে আদায় করে দেরি করে বের হয়েছি, কারণ গতকালকে আমরা উমরা করে হোটেলে ফিরতে ফিরতে খাওয়া দাওয়া করতে করতে রাত 1টা বেজে গেছিলো। যথেষ্ট যদি রেস্ট না দিতাম সবাইকে, তাহলে আজকে কোনো কাজই ভালোভাবে হইতো না। সো এই ডিসিশনটা খুবই ভালো ছিল। বুঝে শুনে আসলে প্রতি মুহূর্তে ডিসিশন নেওয়াটাই দরকার। আর নিজের থেকে আসছি যে কারণে এই ফ্লেক্সিবিলিটিটা আছে। সাইফানের শরীর আলহামদুলিল্লাহ আজকে বেটার নাকি? সাইফান আয়না পেয়ে গেছে ক্যামেরা, আব্বু উঠছে। সো আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ ভিড়। আমাদের হোটেল থেকে নামলেই ফ্রি বাস সার্ভিস হেরেম শরীফে, যেতে লাগে 5 থেকে 7 মিনিট। সো যেখানে জায়গা পাবো সেখানে আমরা জোহরের নামাজ আদায় করে নিব, তারপরে ইনশাল্লাহ আমরা লাঞ্চ করব, তারপরে মক্কা জিয়ারার ব্যাপারে চিন্তাভাবনা করতেছি। আর মক্কার ওয়েদার হচ্ছে মদিনার থেকে গরম, আর মানুষজন অনেক বেশি, সবার এখানে কাজ। মদিনাতে যেমন উমরার সাথে কোনো ইবাদতের সম্পর্ক নাই, কিন্তু মক্কাতে যেমন কাজ আছে, ধরেন ইবাদতের কাজ আছে, তাওয়াফ করা, সাই করা, তারপরে মিকাতে যাওয়া, যারা পরবর্তীতে আবার উমরা করতে চায়, যে কারণে সবার মধ্যে এক অস্থিরতা কাজ করতেছে। মানুষের বুঝ শক্তি কম অনেক কম। আল্লাহ যেন সবাইকে বুঝ দেয়। আমিন আমিন। আল্লাহর ঘরে হয়েছে আমার কথা, সবাই বুঝ দেয়। বুঝ নাই যে সবাই আমরা একই কাজে আসছি, একই কাজই করতেছি। কিছু দেশের মানুষ আছে ওরা বুঝতেই চায় না, নিজের স্বার্থের উপরে কিচ্ছু চিন্তা করে না, যে আমি 10 জনকে কষ্ট দিচ্ছি, যে আমি কি করতেছি, ওই জ্ঞানই, ওই সেন্সই নাই। মানে আমি খালি পাবো, আমি খালি পাবো, আর কে আর পাবে? অন্য কেউ কিভাবে পাচ্ছে কি পাচ্ছে না, কষ্ট পাইলো কি পাইলো দেখারই বিষয় না। আবার কিছু মানুষ ঠিকই বোঝে, ভাষা না বুঝলেও জানলেও বুঝে, ইমোশনটা, ইশারায় আবেগটা বোঝে। বুঝে। না না ইশারাই বোঝে যে আমি বের হবো, এই হ্যাঁ, কথাটা বলতেছি, তখন বুঝে আবার আমি একটা জিনিস বুঝলাম, আমরা যেমন একটা লাইন ধরছিলাম না, ওরকম ওরাও লাইন ধরে। আমরা লাইনের শেষ দিয়ে ফাঁকতে ফাঁকতে বের হইতে হবে। কিছু বোঝাশোনার ব্যাপার আছে, তবে ওই মুহূর্তে কিছু কিছু মানুষ ওগুলা বোঝেই বোঝেই না, না, বোঝে না। বাবা। তারা লাইন দেখে না, তারা ধাক্কা ধাক্কা। মানে আমি ওর আগে যাব, ও তাতে মরে যাক, আর যা মন চাই করুক। আচ্ছা, তো আমাদের মোটামুটি 5 মিনিট লাগলো, আমরা চলে আসলাম এই যে হারাম শরীফের গেটে না, সরি, বাস স্টপে। এক হই আমরা সবাই, এক হই। আজকে শিল্পী আন্টি বোরখা পরছে জীবনে প্রথম, না ঈশ্বর দিতে পড়ছিলেন? সুন্দর লাগতেছে খুবই। আম্মু কই? চলো, সবাই তো আসছে। এই ঠিক সোজা হচ্ছে সাফা মারওয়ার পাহাড়। জামাত 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 দাঁড়াই গেল। খরা রোদে নামাজ পড়লাম, কি গরম পড়ছে বাবা। আমার তো সোয়েটার আনা ভুলে গেছে। সবাই আমার ব্যাগে ঢুকাইলাম। সাইফানকে একটু খাওয়াও কিছু, তো দেখো তো পারো না। ঢুকো ঢুকো, খাবো, ঢুকো ঢুকো ঢুকো, ডানে ঢুকেন, ডানে। তো ভিড়, আল্লাহ রক্ষা করো। দেখো আমি এই জীবনে এমন কিছু চোখে দেখি নাই,
এত যা মানুষ দেখো দেখতেছি, নাই। এত মানুষ আমি জীবনেও দেখি নাই, এত মানুষ, হজে এরকম ভিড় হয়, আল্লাহ। সেরকম ভিড় এখন উমরাতে হচ্ছে। এত এটাতে কি ভিড়। বুঝে বলো তো? ইসলাম অনেক সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। না ব্লুবেরি এটা নিব না, এটা আছে। এখানে সব থেকে মজার কি কথা কি, এখানে গিফট পাইতে পাইতে মানে হাঁটবেন আর আপনাকে কেনা কেক কিছু না কিছু দিয়েই যাচ্ছে। আমরা পাইছি কি এখন দেখেন খেজুর, এর মধ্যে আখরোট, বাদাম, এটার মধ্যে বুট। উপরে যে সিরাপটা আছে এটা ব্লুবেরির সিরাপ। রিজিকা তো মজা, এটা খুবই ভালো লাগছে। সবাই খাচ্ছে, পাইছি আমরা, এই যে আম্মু খাচ্ছে, এই যে এইভাবে করে সবাই দিয়ে যাচ্ছে। আমি চকলেট খাবো না। কিরে ভাই, এখানে তো কিছু আমাকে দিয়ে লাগেন সব। পূরণ করুক যে নিয়ে হ্যাঁ, আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক। আমরা যে জানাজা আদায় করলাম সেইখানকার মাইয়েতগুলা যে নিয়ে যাচ্ছে সবাইকে, 14টা না? হ্যাঁ, আমরা জানতে পারলাম মারা গেল আমাদের এক আত্মীয় যে মারা গেছে। এখন আমরা যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে। কি পরিমাণ ভিড়! আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে, শুধু সাইফান একটু শরীরটা খারাপ, সাইফার আজকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু হাত পা ব্যথা হয়েছে। আমরা এক্সারসাইজ করি, সবসময় হাঁটাচলা করি, তারপরও আমাদের পা ব্যথা হয়েছে জানো। আসলে আমরা যে পরিমাণ মানে নিজেদেরকে ব্যস্ত রাখছি ইবাদতের পিছনে, যে সময়টাই পাইছি, এইটা যদি মানে বেশি যদি নিজেকে অ্যাক্টিভ রাখতে হয় তাহলে আপনাদের শরীরটাকে একটু স্ট্রং রাখতে হবে, এইটাই। আর আমি কিছুই দেখতেছি না, এটাই আমার সাজেশন থাকবে। শরীর যত ভালো তত আপনার জন্য সব কিছু ইনশাল্লাহ আরও আসান হয়ে যাবে। তাই তো আমি কইলাম, বাট সাইটা আমার অনেক কষ্ট হচ্ছে। সাই কষ্ট হয়েছে, তো তাও ফের চাইতে সাই পরিশ্রম আছে, সবই পরিশ্রম। জমজমের পানি, আমি বোতলটা ফাঁকা রাখছি, নিয়ে যাব। আমরা বেরিয়েছিলাম লাঞ্চ করতে, কিন্তু আল্লাহ আমাদের রিজিকে লিখে রাখছে, ও পাখি, আল্লাহ আমাদের রিজিকে লিখে রাখছে খাবসা, এরকম চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি। তার উদ্দেশ্যে শুধু খাবারের জন্য, খাওয়া মানে অবাক হইলাম, বিরিয়ানি পর্যন্ত হাতে দিচ্ছে, মানে মানতেই পারছি না, সব জায়গায়। কেমন স্বাদ? ভালো। আপনি এই যে- ফ্রি জিনিসের মজা আলাদা। ফ্রি জিনিস মজা বেশি না? আল্লাহ রহমতের আল্লাহ দেখলাম টাকা বাঁচলো, কারেক্ট টাকা বাঁচলো। আল্লাহ তোমার টাকা বাঁচাতে চাইছি। আমি জানি অবাক হয়ে যাচ্ছি। দর্শক, আজকে খালি ফ্রি খাবারই ভাগ্যে জুটতেছে। খেজুর অন্য মানুষের কাছে গেলে আমরা দেখো না, এটা কি হয়েছে এখানে, এত মানুষ জিনিস দিচ্ছে, মানে হাঁটতেছে জিনিস পাচ্ছে। এত কবুতর দেখে শান্তি লাগে।
এই যে এই গেট এই গেট দাদা ওটা ওদের হারাই ফেলবো আবু জাহেলের বাড়ি এইটা। ওই দেখো তখন এখানে নামাজ পড়ছি না কি আদর নিচ্ছে খায় না খেলা মক্কার বিড়াল খেজুর খায় না আমরা এখন যাচ্ছি আবারও হোটেলের দিকে। আমার ছেলের অবস্থা খারাপ, এখন ওর রেস্ট দরকার, সেই জন্য বাস থেকে নামলাম। নামার সাথে সাথে এই টানেলটা পার করলেই আমাদের হোটেল, মানে খুবই সহজ। আমার জ্যাকেটের উপরে কবুতর আজকে ভালোবাসা দিয়েছে, ভরপুর ভালোবাসা। এখন লন্ড্রি করতে চাচ্ছি, কারণ এটা যদি না ধুই তখন এটা দেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে যদি না উঠে। এই জ্যাকেট আমার অনেক পছন্দের, নেপালে পড়ছি, সৌদিতে পড়তেছি, যে কারণে এখন লন্ড্রি সার্ভিস নিতে হবে। লন্ড্রি সার্ভিস ভাইয়ের কাছ থেকে শুনলাম দাম নাকি 20 রিয়াল, এখন দেশি ভাইয়ের কাছে 10 রিয়ালে রিকোয়েস্ট করি। আর গ্রোসারি শপিং করলাম, অনেক কিছু নিলাম, লাবান, যেসব জিনিস দেশে তো পাওয়া যায় না সচরাচর, ওইসব জিনিসই কিনলাম। 12 টাকা দিয়ে জ্যাকেটের বিল করলাম। 20 টাকা চাইছিল দেশি ভাই, আমি বললাম ভাই 10 টাকা রাখা যায় না, বললো যে আপনার জন্য 15 টাকা। আমি বললাম ভাই রাখেন না, পরে উনি 12 টাকা রাখবে আর কি, বললো কালকে রাতে দিতে, আর আর্জেন্ট সার্ভিস হইলে 15 হয়তো বা দিত। যাই হোক ওই কাজ হয়ে গেল। পরে এক কাপ কফি খাচ্ছি, আর ইনশাআল্লাহ মাগরিব পড়ার খুব ইচ্ছা হারাম শরীফে, দেখি কি হয়। সাইফানকে সম্ভবত নিব না, যদি আমার সাথে কেউ যায় যাবে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে এই যে সময়টা এখানে কাটাচ্ছি হারাম শরীফে, মানে মসজিদুল হারামে নামাজ না পড়তে পারলে কেমন যেন আমার কাছে অশান্তি লাগে। এখন সাইফান অসুস্থ, সাইফানের সাথে যদি সাইফানের দাদা বা নানা থাকে তাহলে ইনশাআল্লাহ যে যে আমার সাথে যাবে তারা যেতে পারে। আর আমার খুব ইচ্ছা উমরা করার, আরও কয়েকবার বা অ্যাটলিস্ট আরও একবার করার ইচ্ছা। সেটা কবে করব জানি না। আমার কাবা ঘর ছোঁয়ার খুব ইচ্ছা, খুবই ইচ্ছা। এখন দেখি আজকে রাতে আমি একবার চিন্তা করছি সাহস করে করবোই নাকি, কারণ এই সুযোগগুলা পরবর্তীতে পাবো নাকি জানি না। আপনাদেরকে একটু আগে বললাম যে মাগরিবের নামাজ পড়ার ইচ্ছা আমার, তো সাইফান আসে বলতেছে আমি শুবো না, আমি দাদার সাথেও থাকবো না, নানার সাথেও থাকবো না। এখন এইটা শোনাতে এখন সবাই আমরা আবারও রেডি হয়েছি। এবার আমি আর আম্মু ম্যাচিং মাশাআল্লাহ, পুরাই ম্যাচিং। হ্যাঁ আমি আর আম্মু ম্যাচিং ওয়াল্লাহ হাবিবি, কাছাকাছি। মানে কাবা ঘরের কাছে নামাজ পড়ার আমার ইচ্ছা, এই জন্য একটু আর্লি যাচ্ছি। বাট যত আর্লি যাই ওখানে যাইতে দেরি হয়ে যায়। হবে না, এই যে সামনে চলে গেছে। এই গেটে নামা খুব সুবিধা, ওরা ওদিকে লাগে। আমার আপনারা একসাথে কেন উঠলেন না? বাসের সার্ভিসটা এত ভালো, বাসের সার্ভিসটা এত ভালো, মানে এত ইজি লাগতেছে যাওয়া, না হ্যাঁ কোনো কষ্টই নাই। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে জাস্ট হোটেল থেকে নামলেই বাস, এটাই বেস্ট পার্ট। আর এটা কত বড় একটা অ্যাডভান্টেজ, যারা হেরাম শরীফের কাছে ক্লক টাওয়ারের আশেপাশে যারা হোটেল নেয় তাদের 15-20 মিনিট লাগে লিফট থেকে নামতেই নিচে, ততক্ষণে আমাদের নামাজ। আমরা নামাজ কেমনে পাইছি, পাওয়া উচিত ছিল জোহরে না, আমরা ভাবতেও পারিনি যে আমরা জোহরের জামাতে নামাজ পড়তে পারবো। আল্লাহর রহমতে আমরা সেটাও পাইছি। আর আসর তো ওই যে আসার পথে আজান হয়ে গেছিলো, আর এখন যাচ্ছি হলো মাগরিবের নামাজ পড়তে। একবারে এশা পড়ে তারপরে আসবো ইনশাআল্লাহ। তবে সব থেকে জানাজা দেখছি একসাথে 20 জন 25 জনের। আজকে আসরের ওয়াক্তে যে জিনিসটা দেখছি, মানে জানাজা না প্রতি ওয়াক্তেই হয়, ফজর থেকে শুরু করে, কিন্তু অনেক মানুষের একসাথে গাড়িতে করে লাশ নিয়ে যাচ্ছে। আর খুব খারাপ লাগছে তখন। ওরা লাকি না, আল্লাহর ঘরে মানে জানাজাটা হচ্ছে, ওখানে কত মানুষ ওদের জানাজা পড়তেছে, কত লাখ লোকের জানাজাটা পাচ্ছে। বাঙালিরা এত খরচে থাকতে চায় না।
দোতলায় আমাদেরকে অনেকে বলছিল তাওয়াফ করতে নাকি 35 মিনিট লাগে। আমরা এই ঠিক এখন যেভাবে হাঁটতেছি এই গতিতে হাঁটছি 11 মিনিট এর একটু কম লাগছে, 10 মিনিট 50 সেকেন্ড একটা তাওয়াফ করতে। তো উপরে একটা জিনিস কি, পরিবেশটা অনেক শান্ত, আপনারা দোয়া দরুদ একদম মন খুলে করতে পারবেন। তো আমার মনে হয় দোতলায় করাটাও কিন্তু একটা ভেরি গুড অপশন। আর যাদের আরও শরীরে শক্তি আছে তারা কিন্তু আমি মনে করি যে 8-9 মিনিটেও করা পসিবল। টয়লেট সার্ভিস দিচ্ছি আমি সাইফানের। তার আগে আমি, শিল্পী আন্টি, আমার শাশুমা আর কাম্মি গেছিল। একই টাইমে সবার টয়লেট যাবে না। হাবিবি আপনার আজানটা শুনেন, উফ, কলিজা একদম ভরে যায়। أشهد أن محمدا رسول আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে। এই বাড়িটা, এই যে হলুদ বাড়িটা, এই হলুদ বাড়িটা, এই যে এই হলুদটা, এই যে এই হলুদটা। খালি বের হওয়ার রাস্তার ভিড় এটা। গতকালকে আমরা উমরা করতে বের হইতে হইতে মানে 11:30 দিকে হয়েছিল, তখন অত ভিড় পাইনি। কিন্তু আজকে পুরা আসল জ্যাম, মানে আসল পিক আওয়ারের ইয়া বুঝতেছি, ফিলটা পেলাম। বাসে এক ফোঁটা জায়গা নেই। আমি গেটের কাছে, আম্মু পাশে, বাকি সবাই একদম যে যার মতন। আর আমার আব্বু আর শ্বশুর তো আটকাই গেছিলো, পরে রিকোয়েস্ট করে মানে বের করছে। ওখানে যখন ভিড় হয়ে যায় তখন আটকায় দেয় ওরা গেট, আবার যখন বাসগুলো সবাই আসে তখন আবার ছাড়ে একসাথে। বাট সুবিধা এইটাই যে প্রথম স্টপে নামলে আমাদের হোটেল জাস্ট রাস্তা পার করলেই, এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ। আলহামদুলিল্লাহ। ফালাফিল খাচ্ছি। ফালাফিল, ফালাফিল আমার ছোটবেলার খাবার। খাইলাও খাইলাও, দুবার মতোই স্বাদ। আবু দুবাই টেস্ট পাচ্ছ? হ্যাঁ, এটাকে বলা হয় আরবিতে ফিলাফিল। আমি খাইছি, স্বাদ দিয়ে ভালো লাগে না, ভালোই না? ভালো লাগে আমার কি সস খাওয়ার না সেটা। এটা না পেঁয়াজ কাঁচামরিচ দেয় না। আমরা যেই হোটেলে উঠছি এই হোটেলে প্রতিদিন রিয়াল ফুল চেঞ্জ করে। অবাক হলাম, এত সুন্দর ঘ্রাণ। কালকে আমি ভাবছিলাম আর্টিফিশিয়াল, কিন্তু দেখতেছি না রিয়াল ফুল। ঘ্রাণ কি সুন্দর এই জায়গাটায়,
শুভেচ্ছা নিয়ে নেন ফুলের। Ayo tanggo Banggali ya asli benar. Kak Kumila. ভাই এই ফুলের নাম কি? Kumila. Kumila. ভাই এই ফুলের নাম কি? নাম জানি না এতটা দেশি ফুলের কথা। ঘ্রাণ তো অনেক সুন্দর। অর্ধা কয় আর অর্ধা। খুব সুন্দর ঘ্রাণ। বুঝতেছি আব্বু যে কফি বানায় আজকে আব্বু পড়ছে এটা, কিন্তু উপরের টুপিটা পরে নাই কেন? এই যে কি জানি এটার নাম ভুলে গেলাম। খিফায়া, এটার উপরে টুপিটা আব্বু পরলে আরো ভালো লাগতো। টুপির নাম ও থো। এলোমেলো হয়ে যাচ্ছে। তোমরা একসাথে 4 জন পড়ার ইচ্ছা ছিল, হইলো কই? কালকে পড়িও। শুক্রবার ইনশাআল্লাহ। এই হোটেলের ফুলের ঘ্রাণে মুগ্ধ ওখানে থাকা লাগতো, সতেজ লাগতেছে একদম। একটা ছোট্ট ফুল চাইলি তা আমার একটা ইচ্ছা ছিল দিতে বাঙালি ভাই না, বাঙালি ভাইয়ের সম্পর্ক নাই ভাই, যে মাল বল দিচ্ছে সে তার মুদির। আর বাবুল দাঁড়ায় আছে। একজনের দিনে সবাই আগে সবাই কবে আমাকে দে, মুখ দেখিনি কে, মুই কি করছো? ওয়াক দিলু তো মুখ দিলু না, কে দেখলু তো আলো না, কে এই অবস্থা দেখলু তো আলো না। আব্বু দুধ কফি খাবে, কি একটা দুধ নিয়ে আসছে অল্প একটু, খুবই ছোট সাইজ। ও এই জন্য এত টেস্ট। এগুলো আমার বড় ভাই কত নিয়ে যাইতো আগে। মক্কাতে আজকে আমাদের যে পরিমাণ হাঁটা হয়েছে, বেসিক্যালি যদি আপনার ওয়াশরুমে যেতে হয়, আমার কাছে এই জিনিসটা একটু মানে কমপ্লিকেটেড লাগতেছে, অনেক দূরে দূরে ওয়াশরুমগুলো। তো ওয়াশরুমে যাইতে আসতে কিন্তু অলমোস্ট 12-24 মিনিটের মতন লেগে যায়, আমার আইডিয়া অ্যাপ্রক্সিমেটলি। সো আপনারা কিন্তু হাঁটার প্রিপারেশন নিয়ে আসেন। আর আমরা এখন যাচ্ছি আমাদের ডিনার করতে। রাত বাজে কত, 10টা মানে বেজেই গেছে। না আমি কার্ড নিচ্ছি, আপনি গেট লাগাইছেন। মদিনাতে সুবিধা, ওয়াশরুমের গেটগুলোও খুবই মানে ইজিলি লোকেট করা যায়, প্রতিটা গেটের নাম্বার আছে, সুবিধা খুব। না না এই রেখা আছে তাও খা, আল্লাহ নিয়ামত ঘরে আইছে একটু খা। আল্লাহ আমার নিচে থেকে খাওয়াচ্ছে। না আল্লাহ নিষেধ করে নাই, আল্লাহ কইছে খাও। সেই স্বাদ লাগতেছে। মন বুইড়া খা। খাবার ঠান্ডা থেকে গরম করার পদ্ধতিটা শিখে নেন আপনারা। তো কেটলিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে, ওভেন যেহেতু নাই, তারপরে এর মধ্যে বিরিয়ানির প্যাকেট রাখবেন। কতক্ষণে গরম হবে? 5-10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর ইনশাল্লাহ গরম খাবারের 5 মিনিট পানিতে হিট হয়ে টেকনিক। হ্যাঁ, হিট হইলে ভালো লাগবে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.